রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী সর্বপ্রথম যেখানটায় যুদ্ধ হয়েছিল, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের মাঠ, এই হচ্ছে সেই বদরের মাঠ। আজকে আমরা সেখানেই এসেছি। মদিনা থেকে 150 কিলোমিটার মতো রাস্তা, আর চারিদিকে শুধু পাহাড়, মরুভূমি এলাকা। মক্কা থেকে প্রায় 250 কিলোমিটার মতো রাস্তা, মদিনা থেকে ওরকম 250 কিলোমিটার মতো রাস্তা। এই বিস্তীর্ণ এলাকা শুধু পাহাড় আর পাহাড়। বিশ্বনবী কীভাবে এই জায়গাগুলো আসতেন বা যুদ্ধ করতেন, আর সবথেকে বড় কথা, আমরা যে বাইরে এখন আছি, এখানে তাপমাত্রা আছে 48 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের বাস, আমাদের গ্রুপের সমস্ত লোক এদিকে আছে। এখন এর ভিতরে আরব সরকার আর কাউকে ঢুকতে দেয় না, বাইরে থেকে সব কিছু দেখতে হয়। এটাই হলো সেই যুদ্ধের ময়দান। আল্লাহু আকবার। এখানে যে এত তাপমাত্রা, এখানে আমাদের গ্রুপ লিডার আছে, ওখানে আব্বাস ভাই এবং মৌলানা রুহুল কুদ্দুস সাহেব। তো বিশ্বনবী যে 70 জন সাহাবাদেরকে নিয়ে এখানে সর্বপ্রথম যুদ্ধ শুরু করেছিলেন। এখানে শহীদ হয়েছিল তাদের নাম। আর এটা হলো যে কজন সাহাবা এখানে শহীদ হয়েছিল যুদ্ধের ময়দানে, তাদের নাম এখানে রয়েছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। আমার আর এটা সমস্ত দিকে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, সেই বদরের ময়দান। এখানে আমাদের গ্রুপ লিডার মুফতি আব্বাস শেখ। তো শেখের কাছে কিছু বলার জন্য আমি অনুমতি করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদের সেই সুদূর ইন্ডিয়া থেকে সর্বপ্রথম আমরা মক্কার জমিনে এসে ওমরা হজ পালন করলাম। তারই পরে মদিনা শরীফে যাওয়ার পথে আমরা যে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যে জায়গাটার বদর, যে যুদ্ধে ইসলামরা জয়ী হয়েছিল, সেই বদরের প্রান্তে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সবাইকে সেই ইসলামের প্রথম যুদ্ধ যেখানে হয়েছিল সেই বদরের ময়দানে আমরা উপস্থিত হয়েছি এবং স্বয়ং চোখে দেখলাম বদরের সেই সুহাদাদের কবরগুলো। তো আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পুরো মুসলমানদের সবাইকে এখানে আসার তৌফিক দান করে। আমিন। এবারে আমাদের সঙ্গে আছে আমাদের হাফেজ রফিকুল ইসলাম। তিনি এই বদর প্রান্তরে এসে কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। তবে একটা জিনিস ভাববার বিষয়, যে সর্বপ্রথম যুদ্ধ এখানে হয়েছিল বদর প্রান্তরে, যারা শহীদ হয়েছিল তাদের নাম তো দেখালাম। সব থেকে বড় কথা, এখানকার এখন তাপমাত্রা 47-48 ডিগ্রি সেলসিয়াস। তো আল্লাহ পাকের রসুল যে এখানে এই 47-48 ডিগ্রি তাপমাত্রায় কীভাবে সাহাবাদেরকে নিয়েছিলেন বা যুদ্ধ করেছিলেন, তো এর থেকেও আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত এবং এইসব জায়গাগুলো একটু ভ্রমণ করা উচিত বলে মনে করি। এবং আমিও এসে খুব ভালো লাগছে। জীবনে হয়তো আসতে পারবো কি না জানি না, আল্লাহ পাকের শান নিয়ে এসেছি। জি, এখন আমাদের সামনে এখানে আছে মৌলানা রুহুল কুদ্দুস সাহেব, তিনিও কিছু বলছেন। নিউ মদিনা ট্রাভেলস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ মক্কা শরীফ অতিক্রম করে মদিনার পথে যাওয়ার সময় আমরা শহীদের প্রান্তরে এসে গেছি এবং আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি,
যারা শহীদ হয়েছিল 16 জন সাহাবী, সেই 16 জন সাহাবীর এখানে নাম লেখা আছে। এবং এর সামনে আমার পিছনটায় দেখতে পাচ্ছেন যে ঘেরাটা আছে, এটাই হলো বদর প্রান্তর। এখানেই আছে সেই শহীদানেরা আছে যা রসুলের জামানায় সেই সমস্ত শহীদানেরা। এর পরেও অনেক মানুষ এসেছে ইসলামের ভালোবাসা মহব্বতে, তারা আজকে মোটামুটি একটা ভালো জায়গা পেয়েছে। আমরাও সেই জায়গাটা আসতে পেরে অনেক খুশি যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারদেরকে সেই জায়গার নিজে চোখে জায়গার তৌফিক দিয়েছে। এটা আল্লাহর লাখো কোটি শুকরিয়া। এই জন্যে আগামীতে সকলকে এরকম জায়গায় আসবার জন্যে দাবি রাখবো যে পৃথিবীতে আল্লাহ পাক বলেছে পৃথিবীটাকে ভ্রমণ করা, তা আপনারাও একটু আশা করছি ভ্রমণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।